নবান্নে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা 5 সদস্যের প্রতিনিধি দল নবান্নে যাচ্ছে। নবান্নের পথে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। সুপ্রিম কোর্টের রায়ের কপি নিয়ে নবান্নে সংগ্রামী যৌথ মঞ্চ ইতিমধ্যেই নবান্নে পৌঁছে গিয়েছে তারা, যে খবর আমরা পাচ্ছি। রবিবার মিছিলের ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। এবার নবান্নের দুয়ারে দিয়ে আজ নবান্নে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিরা, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এবং অন্যান্যরা ইতিমধ্যে নবান্নে পৌঁছে গিয়েছেন তারা। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন। রণয়, ভাস্কর ঘোষ এবং অন্যান্যরা সংগ্রামী যৌথ মঞ্চে তারা নবান্নে পৌঁছেছেন, কি খবর? দেখো, সংগ্রামী যৌথ মঞ্চ গতকালই তারা জানিয়ে দিয়েছিলেন যে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই অর্ডারে যে শতাংশ ডিএর কথা বলা হয়েছে সেই পুরোটা বকেয়া যদি রাজ্য সরকার না মেটায় তাহলে কিভাবে আন্দোলন করতে হয় সেই আন্দোলন নতুন করে রাজ্য সরকারকে শিখিয়ে দেবেন তারা। এই মুহূর্তে নবান্নে তারা যাচ্ছিলেন, কিন্তু নবান্নে কিন্তু ঢুকতে দেওয়া হলো না সংগ্রামী যৌথ মঞ্চের 5 প্রতিনিধিকে। তার বদলে আমি যদি একবার ক্যামেরাটাকে একবার ঘুরিয়ে দেখাই, সামনে যে হাওড়া সিটি পুলিশ ট্রাফিক পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার যে দপ্তর, সেখানে তাদেরকে নিয়ে আসা হয় 5 প্রতিনিধিকে, এবং সেখানে তাদের হাতে যে অর্ডার কপি সুপ্রিম কোর্টের সেই অর্ডার কপি কিন্তু পুলিশের তরফে নিয়ে নেওয়া হয়। এখানে আমার সঙ্গে ভাস্কর ঘোষ রয়েছেন। ভাস্কর ঘোষের সঙ্গে সরাসরি আমি কথা বলবো। এই যে আপনারা গেছিলেন নবান্নে যাবার জন্য, আপনারা রেডি হয়েছিলেন কিন্তু নবান্নে ঢুকতে পারলেন না, কি বললো পুলিশের তরফে? না, বিষয়টা সেইভাবে নয়। নবান্নের তরফে ওনাদের তো একটা প্রোটোকল আছে। আমাদের পক্ষ থেকে পুলিশ কর্মীরা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি হয়েই ওনারা আমাদের হয়ে জমা দিয়েছেন কাগজটা। আপনারা তো বেরিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের অর্ডার কপি সেটা একেবারে সরাসরি নবান্নে দেবেন, মুখ্য সচিবের হাতে দেবেন, সেই উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলেন, কিন্তু দ্বিতীয় হুগলি সেতুর কাছে পুলিশ আটকালো, তারপর সেখান থেকে আপনাদেরকে নিয়ে এলো এখানে ট্রাফিক পুলিশের দপ্তরে। আপনাদের কপি কি গেল, আদৌ পৌঁছালো? পৌঁছেছে সেটা বিষয়ে নিশ্চিত। এই যে ডিএ না পাওয়ার কর্মচারীদের মধ্যে পুলিশ কর্মীরাও আছেন। আমরা এটাকে ধরেই নিচ্ছি যে আমাদেরকে এখানে যেতে না দেওয়াটা মাননীয়ার যেমন ভয়ের বহিঃপ্রকাশ ছিল, ঠিক একই রকমভাবে আমাদের পুলিশের সম্মানীয় সাথীদের হাতে আমরা এটাকে অর্পণ করেছি। তারা যে মুহূর্তে এটাকে টেক ওভার করেছেন সেই মুহূর্তেই তারা সংগ্রামী যৌথ মঞ্চের লোক হয়েই তারা তার নবান্নে গিয়ে এটা জমা করে এসছেন, এবং তারা জানিয়ে এসেছেন যে ডিএটা তাদেরও বকেয়া আছে, সুতরাং দাবিটা তাড়াতাড়ি মেনে নেওয়া হোক। এবং আমার মনে হয় নীরবে তারা এটাও বলেছেন যে কোনো রকম রিভিউয়ে সরকার যাতে না যায়। বলছি ভাস্কর দা, এই যে অর্ডার কপি, সুপ্রিম কোর্টের অর্ডার কপি একেবারে নবান্নে দেওয়ার উদ্দেশ্যটা কি? না, কালকে মুখ্যমন্ত্রী বললেন না যে আমরা কপি পাইনি। তাদের এত বাঘা বাঘা লয়ার ওখানে উপস্থিত ছিলেন, তাদের লয়াররাও কালকে ভার্ডিক্টের সময় উপস্থিত ছিলেন, তারপরেও কপি না পাওয়াটা আমাদের কাছে অবাক লেগেছে আর কি। আমরাই সেটা দায়িত্ব নিয়ে পৌঁছে দিয়ে গেলাম। এখন আপনাদের কি করণীয়? এখন তো পুলিশের তরফে সেই অর্ডার কপি বলা হচ্ছে যে নবান্নে তারা দিয়ে দিয়েছেন, এখন তাহলে আপনারা কি করবেন? কি করব বলতে, আমরা এই সরকার যে রিভিউয়ের কথা ভাবনা চিন্তা করছে, যেটা কালকে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুটা ইঙ্গিত দিয়েছেন, তার প্রতিবাদে আমরা আগামী পরশুদিন অর্থাৎ 8 তারিখ রবিবার বেলা 12টার সময় সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি রোড পর্যন্ত মিছিলে ডাক দিচ্ছি। গতকাল শহীদ মিনারের মঞ্চ থেকে আপনি বলছিলেন এর আগেও যখন আদালত রায় দিয়েছে যে বকেয়া ডিএ মেটাতে হবে, রাজ্য সরকার সেই সমস্ত কিছু তোয়াক্কা করেনি। সুপ্রিম কোর্ট যে অর্ডার দিল তাতে কি মনে হয় যে এই বকেয়াটা সরকার দেবে, বা সেখানেও সরকার দেবে না, টালবাহনা করবে বলে মনে করছেন আপনারা? সন্দেহ থাকছে কি আপনাদের মনে? সেটা নিয়ে তো সন্দেহের আমার মনে হয় আর কোনো অবকাশ নেই। তার কারণ হচ্ছে গতকালকে অন্তর্বর্তী বাজেট পেশ হয়েছে। এই অন্তর্বর্তী বাজেট মূলত জুলাই মাস পর্যন্ত কার্যকরী থাকে। এই জুলাই মাসের মধ্যেই কিন্তু 2 কিস্তি মহার্ঘ ভাতা সরকারি কর্মচারীদের এবং পেনশনারদের পাওয়ার কথা, এবং তার জন্য যে অর্থের সংস্থান আমরা কোথাও দেখিনি যে ওই অন্তর্বর্তী বাজেটে করে রাখা হয়েছে বলে। অর্থাৎ সরকারের অভ্যন্তরে কিন্তু এই বার্তাটা তারা নীরবে দিয়ে দিয়েছেন কর্মচারী সমাজকে যে আমরা এখনই সুপ্রিম কোর্টের রায়টাকে ইমপ্লিমেন্ট করার দিকে যাচ্ছি না। এইটা যেহেতু হয়েছে, আমরা তার প্রতিবাদে আগামী 8 তারিখ পথে নামছি। এই যে মিছিল, 8 তারিখ মিছিল থেকে কি বার্তা দেবেন সরকারকে? কোনো রিভিউয়ে যেতে পারবে না। রিভিউ যদি যায় তাহলে যদি ভেবে নেন যে ভোট ঘোষণা হলে পরে ছাড় পেয়ে যাবেন, সুপ্রিম কোর্টের রায়ের ইমপ্লিমেন্টেশন করার জন্য ভোটের তারিখ ঘোষণা কোনো অপেক্ষা অসুবিধা নেই। যতদিন না রেজাল্ট বেরোচ্ছে ততদিন পর্যন্ত কর্মচারী বিক্ষোভের তাকে মুখোমুখি হতে হবে। অর্থাৎ একেবারে তুমি শুনতে পাচ্ছ যে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধি জি 24 ঘন্টার প্রতিনিধিকে যেমনটা জানাচ্ছিলেন যে আগামী রবিবার তারা আবারও পথে নামছেন
এবং যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা বলা হয়েছে শীর্ষ আদালতের তরফে, রাজ্য কি আদৌ তা কার্যকর করবে তা নিয়েও সন্দেহ রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের মধ্যে। আর এখানে আপনাদের শোনাবো গতকাল শীর্ষ আদালতের রায়, আর তারপর তৃণমূল সাংসদ সৌগত রায়ের কি বক্তব্য। বিজেপি মূর্খ তাই এসব বলছে। রিভিশন পিটিশন, আমি রিভিউ বলিনি, রিভিশন পিটিশন, সুপ্রিম কোর্টের রায়ের ওপরও রিভিশন পিটিশন সবসময় ফাইল করা যায়। সরকারের এইটা করার অপশন আছে, করবে কিনা সেটা সরকারের সিদ্ধান্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।